কাকিমুনির হাত পা বেঁধে এবার কাকিমুনিকেই গুম করার বন্দোবস্ত করলো ঈশান এবং অনুশ্রী মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষীকে কোনো মতেই দমানো যাচ্ছে না এবং মীনাক্ষী কোনোভাবেই আয়ুষ এবং কুসুমের উপর থেকে নজর সরাচ্ছে না এবং আয়ুষ কুসুমের একের পর এক বাধার মুখে পড়তে হচ্ছে এই মীনাক্ষীর জন্য, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে এই কাকিমুনিকে না সরানো পর্যন্ত না কোনো মতে আমার মনে হয় না যে অনুশ্রী আমরা আমাদের প্ল্যানটা ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারবো। কারণ কাকিমুনি এমন একজন মানুষ যে কিনা একবার যদি তার মাথার মধ্যে কোনো কিছু ঢুকে পড়ে না, সেই পোকাটা তার মাথা থেকে বার করতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে এবং ততক্ষণে মা সমস্ত কিছু জেনে যাবে। তাই আমি কোনো মতে চাই না যে সমস্ত কিছু এরকমভাবে জানাজানি হোক। তাই আমি চাই যে বাড়ি ফেরা মাত্র যা হওয়ার হবে সেই সমস্ত কিছু আমরা রীতিমতো নিজেদের মতো করে ম্যানেজ করে নিতে পারো। কিন্তু এখানে যদি কোনো রকম কোনো মাস ইনক্রিয়েট করে সমস্ত সত্যটা জানার পর তুমি ভাবতে পারছো প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেরা কী পরিমাণ আমাদেরকে নিয়ে লোক হাসাহাসি করবে, সেটা আমি কোনো মতেই চাই না। এবং মায়ের অপমান হোক, মাকে নিয়ে কেউ হাসাহাসি করুক, সেটা আমি কোনোভাবে চাই না। তাই এর আগে অনুশ্রী যে করে হোক না কেন আমাদেরকে কাকিমনকে সরিয়ে ফেলতে হবে। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে ব্যাস এইবার তো এনভেলপ দেওয়ার সময় দাদার চোখে পড়েই যাবে যে এই সেই জুটিটা ঠিক কারা, ঠিক সেই সময়ই সেই সমস্ত কিছু করাতে রাজশেখর গাঙ্গুলির চোখে আরও বেশি কুসুম এবং আয়ুষকে নিয়ে সন্দেহ ঢোকানোর জন্য যখন কিনা মীনাক্ষী সেখানে এগিয়ে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে সেখান থেকে মীনাক্ষীর মুখ চেপে ধরে অনুশ্রী এবং মীনাক্ষীর মুখ চেপে ধরে মীনাক্ষীকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরবর্তীতে ঈশান যখন কিনা মীনাক্ষীকে অচেতন অবস্থায় স্টোর রুমে চেয়ারের সঙ্গে বেঁধে রাখে হাত পা এবং বলতে থাকে যে আর কোনো মতে কাকিমণি তুমি যাতে কোনো রকম কোনো অঘটন বা কোনো রকম কোনো অশান্তি সৃষ্টি করতে না পারো তার বন্দোবস্ত করলাম এবং কোনো মতে আমার মনে হয় না যে ফায়দা এবং জাদুঘরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার আগ অব্দি আর তোমার কারণে কোনো রকম কোনো নতুন করে কোনো প্রবলেম ফেস করতে হবে। কারণ তুমি বড্ড বেশি জ্বালাচ্ছিলে। আম সরি কাকিমণি, আমাকে এই পথ অবলম্বন করতে হলো। কারণ তোমাকে এখানে বেঁধে রাখা ছাড়া আমাদের কাছে যে কোনো রকম কোনো উপায় ছিল না। তুমি যে আমাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিলে যে তোমাকে যদি গুম না করতাম তাহলে হয়তো বা কোনো মতেই আমরা ভাইদা এবং কুসুমের বিয়েটা শেষ অবধি উতরে দিতে পারবো না। তার জন্য আপাততর জন্য হলেও তোমাকে স্টোর রুমেই রেখে যাবো। পরবর্তীতে আমরা এখান থেকে যাওয়ার আগে এই স্টোর রুমের দরজাটা খুলে দিয়ে যাবো যাতে করে কিনা তোমার আর জ্ঞান ফেরা মাত্র তুমি নিজে থেকে এখান থেকে বেরিয়ে যেতে পারো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র অনুশ্রী যখন বলতে থাকে যে দেখো ঈশান, আমরা যেটা করেছি কাকিমণির সঙ্গে যে সেটা হয়তো অন্যায় হতে পারে, কিন্তু লোকের চোখে কিন্তু এটা যদি আমরা না করতাম তাহলে কিন্তু আমাদের প্ল্যানটা আমরা ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারতাম না। তাই সরি কাকিমণি, তুমি আমাদেরকে যতই খারাপ ভাবো না কেন এটা ছাড়া আমাদের কাছে কোনো রকম কোনো উপায় ছিল না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ঈশান এবং এক পর্যায়ে অনুশ্রী যখন কিনা সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছে এবং সেখানে পৌঁছানো মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে যদি সত্যিকার অর্থে জুটি একজন বেশি হয়ে থাকে তাহলে তাদের পরিচয় বা কী এবং তারা কারা, এবং তার থেকেও বড় কথা তাদের জুটিটা ঠিক কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এবং এ সম্পর্কে অর্গানাইজাররাই বা কী করে জানে না এবং এরা ওদের আসল পরিচয় কী, কোথা থেকে এসেছে সেই সমস্ত কিছু আমাকে জানতেই হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।